আমরা সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ এবং বিজ্ঞানের 1 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আইতে বলেছে কোন ধরনের প্রতিফলনে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। নিয়মিত প্রতিফলনে। দুইয়ে আছে উপচ্ছায়া কাকে বলে, এটা তোমাদের বইয়ের 19 পাতায় রয়েছে। লিখবে গাঢ় অন্ধকার অংশটাকে বলে প্রচ্ছায়া, আর প্রচ্ছায়াকে ঘিরে থাকা আবছা অন্ধকার অংশটা হলো উপচ্ছায়া। তাহলে উপচ্ছায়া কাকে বলে? প্রচ্ছায়াকে ঘিরে থাকা আবছা অন্ধকার অংশকে বলে উপচ্ছায়া। তিনে আছে আপতিত রশ্মি প্রতিফলকের ওপর 60 ডিগ্রি কোণে পড়লে প্রতিফলন কোণের মান হবে 90 - 60 = 30 ডিগ্রি। চারে দিয়েছে চুম্বকের যে কোনো দুটি ধর্ম লেখো, এটা তোমাদের বইয়ের 45 পাতায় রয়েছে। এই যে এক নজরে চুম্বকের বিভিন্ন ধর্ম, এখানে আছে মোট 7টা ধর্ম। চুম্বকের আকর্ষণ ধর্ম, দিক নির্দেশক ধর্ম আছে। চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ আর বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। চুম্বকের আবেশী ধর্ম আছে। চুম্বকে আগে আবেশ পরে আকর্ষণ হয়। চুম্বকের সর্বদা দুটি বিপরীত মেরু থাকে এবং চুম্বকে একক মেরুর অস্তিত্ব নেই। তো যেখানে দুটো ধর্ম বলেছে যে কোনো দুটো লিখে দেবে। 5 আছে একটি জ্বলন্ত বাল্বে তাপ এবং আলোক শক্তির মূল উৎস কি? তড়িৎ। 6 বলেছে শূন্যস্থান পূরণ করো, রংধনু সৃষ্টির কারণ হলো আলোর বিচ্ছুরণ। 2 আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। আয়, যে ক্ষেত্রে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না সেটি হলো আয়না। 2 চুম্বকের আকর্ষণের পূর্বে যে ঘটনা ঘটে সেটা হলো আবেশ। 3 প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? পেট্রোলিয়াম। 4 তড়িতে সুপরিবাহী পদার্থটি এখানে হবে তামা। 3 আইতে আছে সূচিচিত্র ক্যামেরায় বস্তুর উল্টো প্রতিকৃতি গঠন করে, এর দ্বারা কি প্রমাণিত হয়? এটা আমি ছায়া প্রকাশনী থেকে দিচ্ছি, এবছরের এটা নতুন নতুন সংস্করণ যেটা, তো সেখানে ছায়ার 31 পৃষ্ঠায় রয়েছে। বলেছে সূচিচিত্র ক্যামেরায় বস্তুর উল্টো প্রতিকৃতি গঠন হয়, এর দ্বারা কি প্রমাণিত হয়? যে এর দ্বারা প্রমাণিত হয় যে আলো সর্বদা, এটা 1 নম্বরের আছে, আলো সর্বদা সরলরেখায় চলে। তাই বস্তুর ওপরের অংশ থেকে নির্গত আলোকরশ্মি সূচিছিদ্রের মধ্য দিয়ে সরলরেখা বরাবর গিয়ে বিপরীত দিকে ঘষা কাঁচের নিচের অংশে পড়ে। আবার বস্তুর নিচের অংশ থেকে নির্গত আলোকরশ্মি ছিদ্রের মধ্য দিয়ে সরলরেখা বরাবর গিয়ে ঘষা কাঁচের ওপরের অংশে পড়ে। ফলে ঘষা কাঁচের ওপর বস্তুর উল্টো প্রতিকৃতি সৃষ্টি হয়। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি এর দ্বারা কি প্রমাণিত হয়? যে আলো সরলরেখায় চলে। তাহলে লিখবে সূচিছিদ্র ক্যামেরা বস্তুর উল্টো প্রতিকৃতি গঠন করে, এর দ্বারা প্রমাণিত হয় আলো সরলরেখায় চলে। এটা এর দাগের প্রশ্ন। বিতে বলেছে সমতল দর্পণ থেকে কোনো বস্তুর দূরত্ব 50 সেমি হলে বস্তু আর প্রতিবিম্বের দূরত্ব কত হবে? 2 × 50 = 100 সেন্টিমিটার। 4 আসি। 4 আইতে দিয়েছে চৌম্বক দৈর্ঘ্য আর জ্যামিতিক দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি লেখো, এটা তোমাদের বইয়ের 42 পাতায় রয়েছে। চৌম্বকের চৌম্বক দৈর্ঘ্য আর জ্যামিতিক দৈর্ঘ্য সম্পর্ক হচ্ছে চৌম্বক দৈর্ঘ্য সমান চুম্বকটির জ্যামিতিক দৈর্ঘ্য ইন্টু 0.86, অর্থাৎ চৌম্বক দৈর্ঘ্য চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 0.86 গুণ। কোনো একটা দণ্ডচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 9 সেমি হলে চৌম্বকটির চৌম্বক দৈর্ঘ্য হবে তাহলে 9 × 0.86 মানে 7.74। 9 × 6 = 54, 4 হাতে 5, আর 9 × 8 = 72, 5 × 77, আর দুটো সংখ্যার বাঁ দিকে দশমিক, তাই এখানে এটা বসে গেল, এত সেমি। 3 দিয়েছে গৃহে বৈদ্যুতিক বর্তনী নিরাপত্তার জন্য কি তার ব্যবহার করা হয়? ফিউজ তার ব্যবহার করা হয়। তারপরে দিয়েছে ওর সাথে আছে 2টি বাল্ব, 2টি ব্যাটারি, একটি বৈদ্যুতিক সুইচ আর কিছুটা বৈদ্যুতিক তারের সংযোগে একটি বর্তনীর ছবি অঙ্কন করো, বৈদ্যুতিক সরঞ্জামে প্রতীক ব্যবহার করবে। এটা ছায়া থেকে দিচ্ছি, ছায়ার 79 পৃষ্ঠায় রয়েছে। বলেছে 2টি বাল্ব, এই যে 2টি বাল্ব, একটি 2টি ব্যাটারি, এই যে 2টো ব্যাটারি সেল, 2টি সেলের ব্যাটারি
আর বলেছে একটা সুইচ, বৈদ্যুতিক সুইচ আর কিছুটা তার দিয়ে একটা বদ্ধ, এই যুক্ত বর্তনী যা বদ্ধ বর্তনীতে ছবি অঙ্কন করবে, আর এরকম করে সব কিছু লিখে দেবে। তীরে দিয়েছে পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা কি, এটা আছে ছায়ার 94 পাতায়। পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা কি? পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা কি, এর বৈশিষ্ট্যগুলোকে আমরা প্রয়োজনীয়তা হিসাবে লিখব যে এই শক্তির উৎসের সবগুলি হচ্ছে পুনর্নবীকরণযোগ্য, তাই এই শক্তির ভাণ্ডার অফুরন্ত। আর এই শক্তির ব্যবহারে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের মতো পরিবেশ দূষণ ঘটে না, অর্থাৎ পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হয় না। আর এই শক্তি উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামাল এবং বা উপাদানগুলি প্রকৃতিতেই পাওয়া যায়, তাই আমরা পরিবেশ বান্ধব শক্তি বেশি করে ব্যবহার করব। আচ্ছা, তার সাথে আছে শক্তির চাহিদা দিনে দিনে বেড়ে চলেছে, এর প্রধান 3টি কারণ লেখো, এটা 93 পৃষ্ঠায় রয়েছে। এই যে চাহিদা বেড়ে চলেছে, এর প্রধান কারণগুলি, শক্তির চাহিদা বেড়ে চলেছে। এক হচ্ছে জনস্ফীতি, জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ার ফলে খাদ্যের চাহিদা বৃদ্ধি পায়, ফলস্বরূপ খাদ্যশস্যের ফলন বাড়ানোর জন্য চাষবাসের ক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার এবং জমিতে কৃত্রিম জলসেচের যথেচ্ছ ব্যবহার। 2 হচ্ছে নগরায়ন, পরিবহনের জন্য পরিকাঠামোর উন্নয়ন, তথ্য প্রযুক্তি শিল্পের ক্রমবর্ধমান বিস্তার। 3 যন্ত্রনির্ভর সভ্যতা, বিভিন্ন শিল্পে জীবাশ্ম জ্বালানির ক্রমবর্ধমান ব্যবহার, জীবনযাত্রার মান উন্নয়নের সাথে ব্যক্তিস্তরে বিভিন্ন শক্তি নির্ভর সামগ্রী যেমন রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন প্রভৃতির অতিরিক্ত ব্যবহার হচ্ছে প্রধান কারণ শক্তির চাহিদা বৃদ্ধির। 4 আছে কোনো চুম্বকের উত্তর এবং দক্ষিণ মেরু দুটি প্রকৃত নাম কি, আর এই দুটি মেরু প্রকৃতপক্ষে কোন কোন দিক নির্দেশ করে, আর অবাধে ঝুলন্ত চুম্বক কেন এরূপ দিক নির্দেশ করে, এটা ছায়ার 67 পেজে আছে, 67 পেজে রয়েছে। এই যে কোনো চুম্বকের উত্তর এবং দক্ষিণ মেরুর প্রকৃত নাম হচ্ছে, উত্তর মেরুর প্রকৃত নাম উত্তর সন্ধানী মেরু, দক্ষিণ মেরুর প্রকৃত নাম দক্ষিণ সন্ধানী মেরু। আর এই দুটি মেরু প্রকৃতপক্ষে কোন কোন দিক নির্দেশ করে, চুম্বকের উত্তর মেরুটি পৃথিবীর চুম্বকীয় উত্তর মেরুর দিক, আর দক্ষিণ মেরুটি পৃথিবীর চুম্বকীয় দক্ষিণ মেরুর দিক নির্দেশ করে। আর অবাধে ঝুলন্ত চুম্বক কেন এইরূপ দিক নির্দেশ করে, পৃথিবী নিজে একটি বিরাট চুম্বকের মতো আচরণ করে। অবাধে ঝুলন্ত চুম্বকের দুটি মেরুর একদিকে পৃথিবীর চুম্বকীয় উত্তর মেরু আর অপর মেরুটি পৃথিবীর চুম্বকীয় দক্ষিণ মেরু আকর্ষণ করে, এই কারণে অবাধে ঝুলন্ত চুম্বক সাম্যাবস্থায় উত্তর দক্ষিণ দিক নির্দেশ করে। এটা ছিল ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন। এবার লাইফ সায়েন্সে আসি। লাইফ সায়েন্সের 1-এর আইতে দিয়েছে ঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো। কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বেরোয় সেই জায়গাটিকে বলে পর্ব। 2 আছে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসিয়ে বাক্যটা সম্পূর্ণ করে লেখো। পরাগধানীতে থাকে পরাগ রেণু। 3-এ একটি বাক্যে উত্তর দিতে বলেছে মৃৎভেদী অঙ্কুরোদ্গমের 2টি উদাহরণ দাও, এটা তোমাদের বই 218 পৃষ্ঠায় রয়েছে। এই যে বীজ থেকে চারা গাছ তৈরি হবার যে প্রক্রিয়া তার নাম অঙ্কুরোদ্গম। 2 রকমের অঙ্কুরোদ্গম, মৃৎভেদী আর মৃতবর্তী। এই যে কুমড়ো তেঁতুল, তাহলে 2টো উদাহরণ হচ্ছে কুমড়ো এবং তেঁতুলের বীজে এই মৃৎভেদী অঙ্কুরোদ্গম দেখা যায়। আচ্ছা, 2-এতে আছে অভিস্রবণ বলতে কি বোঝো, আর অথবা পরাগযোগের 2টি সমস্যা লেখো। অভিস্রবণ কাকে বলে, এটা আছে তোমাদের বইয়ে 216 পৃষ্ঠায়। এই যে অভিস্রবণ কাকে বলে, এই যে এটা লিখবে, অর্ধবেদিত পর্দার মাধ্যমে কম গাঢ়ত্বের দ্রবণ থেকে বেশি গাঢ়ত্বের দ্রবণে দ্রাবকের অণুদের ছড়িয়ে পড়ার ঘটনাই হচ্ছে অভিস্রবণ বা অসমোসিস। আর ওর সাথে যেটা আছে পরাগযোগের 2টি সমস্যা, এটা আছে 211 পাতায়। এই যে পরাগযোগের সমস্যা, 1 হচ্ছে বেশি পোকা মারার ওষুধ ব্যবহারের ফলে মৌমাছির মতো পতঙ্গের অভাবে পরাগযোগ ব্যাহত হচ্ছে। 2 উষ্ণতা তারতম্যের জন্য ফুল ফোটার সময় পরিবর্তিত হচ্ছে, এর জন্য পরাগযোগ ব্যাহত হচ্ছে। 3 শিমুল জাতীয় গাছ কেটে ফেলার ফলে বাদুড়ের মতো পরাগযোগের বাহকের বাসস্থান নষ্ট হচ্ছে, এর জন্য পরাগযোগ ব্যাহত হতে পারে। তো 2টো সমস্যা বলেছে, এখানে বইতে 3টে আছে, তো এর মধ্যে যে কোনো 2টো লিখে দেবে। তো এই ছিল আজকের আমাদের 7ম শ্রেণী 2য় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ এবং বিজ্ঞানের 1 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।